খালেদা জিয়া হল থেকে ভোট দিয়েছি। আর আমার হল আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা আমি দেখতে পাইনি, কিন্তু কয়েকটা হলে হয়তো বা কিছু সমস্যা ছিল, যেহেতু এটা আসলে 33 বছর পরে অনেক দিন পরে ভোটটা হয়েছে। তো আই থিঙ্ক কিছু হয়তো বা ভুল ত্রুটি প্রশাসনের থাকতে পারে, কিন্তু আমরা স্টুডেন্টদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছি যাতে এই ভোটটা সুষ্ঠুভাবে হয়। যতই সমস্যা হোক না কিন্তু আলটিমেটলি এই ভোটটা হলোই। তো এটাই আমাদের সফলতা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। তো বাকিটা এখন শিক্ষার্থীরা কি স্বাধীন মত প্রকাশ করতে পেরেছে কিনা, সেই জায়গায় কেমন সুষ্ঠু বা স্বচ্ছতা দিল? শিক্ষার্থীরা আমার যেমন হয়, আমি যতটুকু দেখেছি যে সবাই সবার স্বাধীনতা থেকেই কথা বলেছে। আমি কাউকে হয়তো বা ম্যানিপুলেট হয়ে কথা বলতে দেখিনি আমার জায়গা থেকে। তারা নিজেদের যে পার্সপেক্টিভ সেগুলোই প্রকাশ করেছে, এবং যদি কোথাও দেখছে যে অনিয়ম হচ্ছে তারা নির্দ্বিধায় সেটা প্রশাসনকে জানিয়েছে এবং আপনাদের সাংবাদিককেও জানিয়েছে। আমি যা দেখেছি। জি জি, আমার দেখা মতে আমার মনে হয় এটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। যে এত সুন্দরভাবে একটা নির্বাচন পরিচালনা করছে, কিছু জায়গায় অবশ্যই একটু ত্রুটি ছিল, কিন্তু নির্বাচন করতে গেলে এরকম ত্রুটি থাকে আর কি। তবে আমি তাজউদ্দিন হলে ভোট দিতে গেছিলাম, ওইখানে একদম সুন্দরভাবে ভোট হয়েছে। আর ভোটে কারচুপির যে কথা তুলতেছে অনেক অনেক প্যানেল, কিন্তু এটা হওয়ার কোনো চান্সেসই নেই। মানে ভোটে কারচুপি হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর কি। তো আমি দেখছি যে একদম সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দিছি। যারা যারা ছিল হলে আমরা দুপুরের পরে সকালবেলা ঘুম থেকে উঠে সবাই সুন্দরভাবে পরিপাটি হয়ে ভোট দিতে গেছি আর কি। ভোট অনেক সুষ্ঠু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা স্টুডেন্টদের চাওয়া ছিল একটা জাকসু নির্বাচন হোক, এটা আলহামদুলিল্লাহ হয়েছে। যে জিতুক আমরা উদযাপন করব, যারা জিতবে তারা যেন আমাদের জন্য কাজ করে আর কি। এটাই আমাদের প্রত্যাশায় কামনা। আর ধন্যবাদ জাহাঙ্গীরনগর প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তারা খুব ভালোভাবে ভোটটা সম্পূর্ণ করছে আর কি। এখন দেখা যাক কি হয় আর কি। ব্যাপার হলো যে আসলে এত বছর আমাদের সবারই এটা দাবি ছিল যে জাকসু হোক। তো এত বছর পরে যেহেতু ব্যাপারটা আজকে হইলো আর কি, জাকসুর নির্বাচন, তো আমরা তো সবাই ব্যাপারটাতে খুবই উচ্ছ্বসিত আর কি। আর আমি নিজে ভোট দিয়েছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এখানে কারচুপি করার মতো কোনো অপশনই ছিল না এক্স্যাক্টলি। কারণ ওনাদের দিক থেকে ওনারা যতটা সম্ভব ভেরিফাই করার ট্রাই করছে যে এক্স্যাক্টলি ওইটা আমি কিনা। সো আর ওইখানে আসলে যে সিস্টেমটা ছিল, এখানে আসলে আমার ভোটটা অন্য কেউ দেওয়ার মতো কোনো অপশনও ছিল না। সো আমার কাছে মনে হয় যে ভোটটা সুষ্ঠু হয়েছে এবং সবাই খুব স্বাচ্ছন্দ্যে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পেরেছেন। এই জন্য আমরা সবাই আসলে খুবই আনন্দিত। আসলে আমরা ভোট দিতে গেছি প্রায় 2টা থেকে 3টা বাজবে, প্রায় 3টা বাজবে। ধরেন আমরা গেছি 1টার দিকে, ভোট দিতে দিতে প্রায় লাইনে 2 ঘন্টার মতো দাঁড়াচ্ছিলাম। দেন 2 ঘন্টা পরে ঢুকছি, ঢুকার পরে বিভিন্ন টাইপসের ভেরিফিকেশন হয়েছে। আপনার 2-3 ধাপে ভেরিফিকেশন হয়েছে, এক্স্যাক্টলি আমি কিনা এটা বাছাই করার জন্য 2-3 ধাপে আপনার ভেরিফিকেশন হয়েছে। আর এর মাধ্যমে বুঝতে পারছি নর্মালি এখানে কারচুপি করার আসলে ওরকমের থাকার কথা না। কিন্তু এর পরবর্তীতে ছাত্র দলের আপনার কয়েক ঘন্টা পরবর্তীতে শুনলাম ছাত্রদল হইতেছে আপনার নির্বাচনকে বয়কট করছে। এক্স্যাক্টলি কি কারণে করছে, কি হয়েছে শুনছি, যতটা অনলাইন থেকে দেখছি যে কারচুপি হয়েছে এইটুকু জানি। বন্ধ ছিল না, শোনেন এখানে কি হয়েছে বলতেছি। এখানে হট্টগোল বলতে এখানে হচ্ছে আপনার তাজউদ্দিন হল, যেহেতু এখানে আপনার স্টুডেন্ট বেশি, 1000 মতো স্টুডেন্ট। আর এখানে আপনার 80% মেবি 70 থেকে 80% স্টুডেন্ট ভোট দিছে। আপনার প্রায় 900-র ভিতর 700 জন ভোট দিছে। এই জন্য এখানে আপনার সংখ্যা একটু বেশি, এই জন্য সিরিয়ালটাও একটু বেশি ছিল। এই জন্য মেইনলি আপনার একটু দেরি হয়েছে। তারপরে এখানে আপনার বিভিন্ন প্রার্থী আসছিল, প্রার্থী এসে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল। তারা এসে বলতেছিল আমাদের ভিতরে ঢোকার অধিকার আছে, কিন্তু সাধারণ শিক্ষার্থী আর কি এটা মানতেছিল না যে কেন প্রার্থী ভিতরে ঢুকবে, ভিতরে এদের কি কাজ। এই কারণে আর কি আধা ঘন্টার মতো আমরা আর কি ওখানে স্থগিত ছিল, বা একটু রমরম পরিবেশ সৃষ্টি হয়েছিল এখানে একটু। দেন আমরা পরবর্তীতে প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পরে দেন ঢুকছি, ঢোকার পরে সব কিছু ঠিকঠাক ছিল পরবর্তীতে। আর কেন যে এক্স্যাক্টলি আপনার বয়কট করছে, আর পরবর্তীতে বাম সংগঠনও বয়কট করছে শুনলাম, এটা এক্স্যাক্টলি বলতে পারবো না। হ্যাঁ, এটা আসলে পুরা তাদের ব্যক্তিগত বিষয়। এখন আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যতটা দেখছি স্বচ্ছভাবেই হইতেছিল। পরবর্তীতে কি হয়েছে আমি ইন্টারনাল বিষয় খুব বেশি জানি না। আমি যতটুকু দেখছি স্বচ্ছভাবেই দেখছি, এরপর তো জানি না আর কি।